বিদ্যাধর সংকলিত গ্রন্থটির নাম কি? বিদ্যাধর যে গ্রন্থটি সংকলন করেছিলেন সেটি হল সুভাষিত রত্নকোষ। চর্যাপদের কত সংখ্যক পদের কোনো টিকা টিপ্পনী পাওয়া যায়নি? চর্যাপদের 11 নম্বর পদের কোনো টিকা টিপ্পনী এখনও পাওয়া যায়নি। কে শূন্যপুরাণকে আদিযুগের বাংলা সাহিত্যের নিদর্শন বলে গণ্য করেছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন। বড়াই সম্পর্কের আধার কে হয়? বড়াই সম্পর্কের আধার হয় মায়ের পিসি। চৈতন্যদেব কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? চৈতন্যদেব কাটোয়ায় কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম হল অভিষেক। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যায় অভিহিত করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থটি হল আলো ও ছায়া। গিরিশচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক নাটকটির নাম কি? গিরিশচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক নাটকটি হল চণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হল প্রেতপুরী। রাধারানী কোথায় রথের মেলায় গিয়েছিল? রাধারানী মাহেশের রথের মেলায় গিয়েছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম কি? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম হল সূচক। সোমেশের ডান কানের নিচে কি ছিল? সোমেশের ডান কানের নিচে ছিল একটি জরুল। মেঘ বিশেষজ্ঞের নাম কি? মেঘ বিশেষজ্ঞ ছিলেন চিন্তামণি নরসিংহ। 15 ফটিককে কে ডেকে দিয়েছিল? ফটিককে বাঘা বাগদি ডেকে দিয়েছিল। বিশ্ব ছোট হয়ে যাক কিসের মতো? বিশ্ব ছোট হয়ে যাক আমলকির মতো। পরশমণি কবিতাটি কার লেখা? পরশমণি কবিতাটি লিখেছেন চণ্ডীদাস। জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন? জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন 100 টাকার একটি নোট। সিরাজের স্ত্রীর নাম কি? সিরাজের স্ত্রীর নাম লুৎফা। পান্নালাল প্যাটেল কোন ভাষার সাহিত্যিক ছিলেন? পান্নালাল প্যাটেল গুজরাটি ভাষার সাহিত্যিক ছিলেন। এবার আসি ব্যাকরণ অংশে। ব্যাকরণের প্রথম প্রশ্ন, ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। অতসী থেকে তিসি, এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তন? অতসী থেকে তিসি, প্রথমের অটা লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ আদি স্বরলোপের উদাহরণ এটি। তৎসম শব্দের অপর নাম কি? তৎসম শব্দের অপর নাম হল সংস্কৃতজ শব্দ। কারক প্রধান সমাস কোনটি? কারক প্রধান সমাস হল তৎপুরুষ সমাস। কর্মকারকের নিজস্ব বিভক্তি কোনটি? কর্মকারকের নিজস্ব বিভক্তি হল কে বিভক্তি। অপিনিহিতি কোন উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য? অপিনিহিতি বঙ্গালী উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য। বাক্য গঠনের কয়টি শর্ত লক্ষ্য করা যায়? বাক্য গঠনে 3টি শর্ত লক্ষ্য করা যায়। সর্বনাম পদকে কয়টি ভাগে ভাগ করা হয়? সর্বনাম পদকে 8টি ভাগে ভাগ করা হয়ে থাকে। দোষানন সমাস কি হবে? দোষানন এর বেশ বাক্য হবে 10টি আনন যাহার দশানন। এটি বহুব্রী সমাসের উদাহরণ।
ছেলেরা ফুটবল খেলছে, কারক নির্ণয় করো। ফুটবল, ছেলেরা কি দ্বারা খেলছে? ফুটবল দ্বারা খেলছে, করণ কারক হবে। কারণ ছেলেরা কি খেলছে? ফুটবল খেলছে হবে না, কারণ ফুটবল দ্বারা তারা যেহেতু খেলাটা খেলছে তাই এটি হবে করণ কারক, কখনোই এটি কর্মকারক হবে না। যদি কর্মকারক করে দেওয়া হয় তাহলে উত্তরটা সম্পূর্ণ ভুল বলে গণ্য করা হবে, অর্থাৎ এখানে যে নাম্বারটা পাওয়ার কথা সে নাম্বারটা তোমরা পাবে না।